রাজবাড়ীতে নদী, খালবিল এবং জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার বেড়েছে। প্রকাশ্যেই চলছে মাছ এবং জলজ প্রাণী নিধন। জনবল সংকটে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না বলে দাবি মৎস্য বিভাগের। এসব জাল ব্যবহার নিষিদ্ধ, অথচ রাজবাড়ীতে পদ্মা নদীতে নিষিদ্ধ সেই জালের ছড়াছড়ি। অবাধে ধরা হচ্ছে মাছ। খালে বিলে নদী নালা যেখানে সব জায়গায় এই দেখতেছেন না, সারা সারা দুনিয়া ঘুরে এখানে তো আমাদের ভাত নাই এখন বর্তমান। প্রতি ঘুরে মাছের বিছুন টিছুন সব শেষ করে ফেলাইতেছে। শুধু পদ্মা নয়, জেলার গড়াই, চন্দনা ও হরাই নদী সহ বিভিন্ন খাল, বিল ও জলাশয়েও একই চিত্র। বেড়েছে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার। ছোট বড় সব মাছ মারে, একটু ক্ষতি হয়। সারা বাংলাদেশে চায়না দুয়ারে যা অত্যাচার করা ধরছে, বুঝছেন। এই দেশে মাছ বলতে কিছু থাকবো না। সরকার জানি এটার উদ্যোগ নেয়, এই চায়না দুয়ার জানি সে বাংলাদেশে তা শেষ করে দেয়। অবৈধ জালের বিরুদ্ধে মাঝে মধ্যে চলে প্রশাসনের অভিযান, তারপর আবারও একই চিত্র। মৎস্য বিভাগের দাবি, জনবল সংকটে নিয়মিত অভিযান চালানো সম্ভব হচ্ছে না। বিভিন্ন কারণে আমরা ইনস্ট্যান্ট অভিযান করতে পারি না। এই জন্য আমাদের মৎস্য বাহিনী যদি থাকতো তাহলে আমরা এবং অর্থবল, জনবল যদি থাকতো বা গাড়ি থাকতো তাহলে আমরা দ্রুত যে কোনো টাইম অভিযান করে আমরা এই মৎস্য সম্পদ রক্ষা করতে পারতাম। নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, হুমকির মুখে জলজ প্রাণী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।